আজকের মোবাইলটি হলো মোটোরোলা এইটস 40 নাও মোবাইলটি। তো মোবাইলটির বিস্তারিত বিষয় সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি পুরো দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এখানে রয়েছে একটি কেসটা মূলত সবসময় মোটোরোলার মোবাইলের সাথে লাগানো থাকে, তবে এটা এবার আলাদা করে দিয়েছে এবং কেসটা দেখতে খুবই প্রিমিয়াম। এরপরে রয়েছে 68 ওয়াটের ফাস্ট চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল এবং ডকুমেন্টস। তো মোবাইলটির ডিজাইনের দিকে দেখলে আপনি একেবারে মোবাইলটির প্রেমে পড়ে যাবেন। মোবাইলটির কালারটাও খুবই জোস। মোবাইলটির ডিসপ্লে হচ্ছে কার্ভ ডিসপ্লে এবং মোবাইলটির ওয়েট খুবই লাইট, খুবই পাতলা মোবাইল এবং মোবাইলটির কভার যদি মোবাইলটার সাথে অ্যাটাচ করা হয় খুবই প্রিমিয়াম দেখাচ্ছে, একদম অ্যাটাচ হয়ে যাচ্ছে। মোবাইলের ব্যাক সাইড প্লাস্টিক বডি এবং এর ফ্রেমটাও প্লাস্টিক বডি, তবে এর ফন্টটা হচ্ছে গ্লাস। মোবাইলটির মধ্যে তিনটি কালার রয়েছে, তা হচ্ছে ব্ল্যাক, সোথিং সিএ, ক্যানেল বে। এই তিনটি কালারই রয়েছে মোবাইলটির কালারটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে এবং এর সাথে মিল রেখেই তারা তাদের কেসটা দিয়েছে। কেসটাও খুবই সুন্দর। মোবাইলটি স্লিম হওয়ায় এবং কার্ভড হওয়ায় আপনি খুব ইজিলি এটি আপনার হাতের মধ্যে ক্যারি করতে পারবেন। আমরা মোবাইলটির ড্রপ টেস্ট করে দেখলাম, এটির কোনো প্রকার প্রবলেম নেই, সব কিছুই ঠিকঠাক আছে এবং মোবাইলটির ওয়েট মাত্র 172 গ্রাম। মোবাইলটিকে আসলেই একটু বিউটি কুইন বলাই যায় এবং মোবাইলটির ফোর্স এন্ড বাটনের কথা বলতে গেলে এর মাঝে রয়েছে স্পিকার, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং সিম স্লট। উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং ডলবাই অলমোস্টের ব্যান্ডিং। রাইট সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন রয়েছে। মোবাইলটির ডিসপ্লেতে রয়েছে 6.55 ইঞ্চের কার্ভড POLED ডিসপ্লে এবং 144 হার্জের রিফ্রেশ রেট, 1300 নিটসের ব্রাইটনেসও সাথে রয়েছে এবং মোবাইলটিতে আপনি মাল্টিটাচের ফিচার পেয়ে যাবেন। মোবাইলটিতে মাল্টিটাচের রেসপন্সটা খুবই ভালো ছিল। এর 1044 রিফ্রেশ রেট অনুযায়ী এর পারফরমেন্সটা মোটামুটি ভালোই ছিল। আপনি দেখতেই পাচ্ছেন এর অ্যাপগুলো ঠিকমতো রান করছে এবং তা আবার কেটে দিলে ঠিকমতো চলছে এবং মোবাইলটি কার্ভড হওয়ার এর বেজেলটা খুবই চিকন, সাইডে তো অত বেজেল নেই, উপরে এবং নিচে একটু একটু বেজেল আছে, তাও খুবই চিকন করা হয়েছে এর বেজেলটা। মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 70306N এর প্রসেসর এবং মোবাইলটিতে আপনি 12 জিবি র্যামের সাথে 256 জিবি রম পেয়ে যাবেন। মোবাইলটিতে 5000 mAh এর ব্যাটারির সাথে 68 ওয়াটের ফাস্ট চার্জারও পেয়ে যাবেন এবং এর আন্তর্জাতিক স্কোর 4,93,000-এরও উপরে। মোবাইলটির গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এতে BGMI আপনি মিডিয়াম হাই গ্রাফিক্সে সেটিংসে খেলতে পারবেন। এই মোবাইলেই এই প্রথম মিডিয়াটেকের এই প্রসেসরটি ব্যবহার করা হচ্ছে। মোটোরোলার মোবাইলটির ওএস এবং ইউআই খুবই ভালো ছিল। তাদের ওএস বা ইউআইটার গ্রাফিক্স এবং তাদের কাস্টমাইজিংটা খুবই ভালো ছিল, অতটাও খারাপ ছিল না। মোবাইলটিতে আপনি 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। মোবাইলটির মাল্টিমিডিয়া ভিউ খুবই সুন্দর ছিল এর এবং সাউন্ডটাও খুবই ক্লিয়ার কোয়ালিটির ছিল এবং এর মাল্টিমিডিয়া ভিউ ধরতে গেলে আপনার খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। আপনার এর ব্রাইটনেসটা খুবই ভালো ছিল। মোবাইলটিতে আপনি এইচডিতে ভিডিও প্লে করতে পারবেন এবং মোবাইলটির ব্রাইটনেসটা আপনি নিজের মতো করে কন্ট্রোল করে নিলে আপনার লো লাইটেও কোনো প্রকার প্রবলেম হবে না। মোবাইলটিতে কলিং টেস্ট করে দেখা হয়েছে, এর অ্যানিমেশনটা একটু হালকা স্লো দেখালো, এর পারফরমেন্সটা খুবই ভালো ছিল। তো ডিসপ্লে হিসেবে আপনি এটাকে কত রেটিং দিতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং মোবাইলটিতে আরেকটি অ্যামেজিং বিষয় হচ্ছে এতে IP68 এর রেটিং রয়েছে, যাতে আপনি পানিতে বৃষ্টিতে ভিজলেও এটির অত প্রবলেম হবে না। মোটোরোলা এইটস 40 নাও মোবাইলটিতে কানেক্টিভিটি হিসেবে রয়েছে 5G ব্র্যান্ড, ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.3 এবং ডুয়েল 4G সিমের সাপোর্ট। মোবাইলটিতে সিকিউরিটি সেন্সর হিসেবেও রয়েছে ফেস আনলক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অন্যান্য অনেক রকমের সেন্সরই পেয়ে যাবেন। এখন মোটোরোলার এই মোবাইলটির ক্যামেরার কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং আরেকটি ফ্ল্যাশ। তো মোবাইলটিতে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং আরেকটি হচ্ছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে মোটামুটি খুব ভালোই ছবি উঠছে, তা এখন আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোবাইলটির ফ্রন্ট ব্যাক দুইটা ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। এখানে আপনি স্লো মোশন সহ আরও অনেকগুলো ফিল্টার বা সেন্সর, ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন। মোবাইলটির সিম স্লটে আপনি ডুয়েল সিম কার্ড ব্যবহার করতে পারবেন।
মোবাইলটি কিছুদিন আগেই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল। তো এটা বাংলাদেশে কবে আসতে চলেছে সেটার এখনও পুরোপুরি আপডেট জানা যায়নি। পুরোপুরি আপডেট জানলে আমরা আপনাদেরকে শিওর জানিয়ে দেব। এবং মোবাইলটির 128GB ভেরিয়েন্টের দাম ইন্ডিয়াতে পড়েছে 23,000 টাকার আশেপাশে এবং 256GB ভেরিয়েন্টের দাম পড়েছে 25,000 টাকার আশেপাশে। তো এটা বাংলাদেশে আসলে এক্সপেক্ট করা যাচ্ছে যে এটা 35K আশেপাশে হবে, মানে এটা 30K ওপরে 35K এরকম হবে, আবার 40ও ছাড়াই যেতে পারে মোটরোলার ফোন বলে কথা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।